পুনা পুটি তেলাপিয়া আবার বড় বড়শিতে কিছু কিছু ফেললে আবার এতখানি খানিক হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া খড়মপুরের মাঝামাঝি যে নদী রয়েছে সেই সেউটিয়া নদীতে, যেখানে চলছে বড়শি দিয়ে মাছ ধরার হিড়িক। শুধু এখানেই নয়, হিন্দা তেঁতুলবাড়িয়া সড়কের ধলার মাঠ, মাইলমারি, পদ্মবিল, পলাশিপাড়া, হিজলবাড়িয়া, কুলবাড়িয়া, নওপাড়া ও ভাটপাড়া এলাকার কাজলা নদী, গোপালপুর, বলিয়ারপুর, মেহেরপুরের ভৈরব সহ মেহেরপুর সদর, গাংনী ও মুজিবনগর উপজেলার অসংখ্য নদী নালা ও খাল বিলে চলছে মাছ ধরার হিড়িক। তবে সকল এলাকা তুলে ধরা সম্ভব হচ্ছে না। কিছু এলাকার নদী ও খালবিলের চিত্র তুলে ধরার চেষ্টা করছি। প্রথমে নিয়ে যাচ্ছি সেউটিয়া নদীতে, যেটি পুনর্খনন করা হয় 2019 সালে 16 ফেব্রুয়ারি, যেটির উদ্বোধন করেন মেহেরপুর 2 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইদুজ্জামান খোকন। বর্ষা ও শুকনো মৌসুমে অনেকে কাজের ফাঁকে, আবার অনেকে শখ করে বড়শি কিংবা খেপলা দিয়ে মাছ ধরতে যান নদী বা অন্যান্য খালবিলে। বড়শিতে খাবার গেঁথে পানিতে ফেলে মাছের অপেক্ষায় বসে থাকেন ঘন্টার পর ঘন্টা। কখন মাছ বড়শি খাবে আর শিকারীরা সেটি টেনে তুলবেন। ছোট বড় যাই ধরুক না কেন, মাছ ধরা পড়লে যেন আনন্দের আর সীমা থাকে না। আবার অনেকে বড়শি দিয়ে মাছ ধরতে না পারলেও পাড়ে বসে উপভোগ করেন মাছ ধরা। বড়শি দিয়ে মাছ শিকারীরা পুঁটি, তেলাপিয়া, কই, ভেটকি, টাকি, নৌসা সহ বিভিন্ন ধরনের মাছ ধরে থাকেন। তবে নদীর মাছে কখন বড়শি টোপ খাবে এটা বলা মুশকিল। আর নদীতে মাছ ধরারও একটা নির্দিষ্ট সময় রয়েছে, যখন মাছ বেশি হয়ে থাকে আর কি। মাছ ধরার নেশা না, মাছ ধরার একটা সময় আমাদের। আজকে শুক্রবার, জুম্মার দিন নামাজ পড় আসলাম, এসে মাছ হবে না হবে আমার এই উপলক্ষে এসেছি। বিলের মাছ তো সবসময় খায় না, কখন খায় না কে বলতে পারবে? মাথায় হাত ভাই টেনশনে মাছে খাইছে বেশি, তো সারের লাগছে, মাছ উঠছে না। সেখানে আপনার পুকুর ভাটানো মাছ সবই খালে ঢুকছে, বুঝছেন? আপনার ওই ছোট ছোট পোনা, তারপরে কেজি সাইজের পোনা, এগুলোও হয় প্রতিদিনই মাছ। এখানে অনেক মানুষ মারে। এটা খালে মাছ ঢোকে, বাইরের মাছ যখন ভাটি যায় তখন ভালো মাছ হয়। 1 কেজি 1.5 কেজি সাইজের মাছ আমি প্রায় পাই। উপযুক্ত সময় আপনার এই শীতের সময় 12টা থেকে 2টা পর্যন্ত মাছ সব থেকে বেশি খাই। নেশায় ধরছেন প্রতিদিন? এই নেশাতে ধরেন না? বাসা কোথায়? যোগিন্দা না। এবং পুঁটি মাছ ধরতে কি কি উপকরণ লাগে? আপনি বড়শি যেটা গাচ্ছেন সেটাতে ওই বিস্কুট আর ডিম হইলে যথেষ্ট, আর কিছু লাগে না। পিঁপড়ার ডিম ওটা কোথায় পাওয়া যায়? ওই গাছে হয়। খাইতে দেবেন তো। কি মাছ হচ্ছে ভাই? কই মাছ। ছোট না বড়? ছোট বড় সব রকম। ভাই দু মাস হয়ে গেল, তাও মাছ ভাই আসলাম সব কিছু বিলে, কাজ গাব নাই, পুঁটি টুটি নাকি পোনা টোনা হয়, বুঝতে পেরেছেন? জি। এই জন্য আসলাম। এখন তো মনে করেন আজকে খাইছে, এখন এই টুকটাক একটা পুঁটি মুটি ভেতরে পোনা কেউ পাইছে। আপনি কি পাননি? কিন্তু আমি পোনা টোনা পাইনি ভাই, আসলাম কিছুক্ষণ আগে। কোথা থেকে আসলেন? বাসা হচ্ছে আপনার জুবিনদাই। প্রতিদিন আসা হয় না, আমরা এই মাঝে মাঝে আসি। হঠাৎ করে কি নেশা না পেশা, কোনটা মাছ ধরা? পেশা না, নেশা। তার মানে নিয়মিত ধরেন না, সুযোগ পাইলে কাজে কামে ফাঁকে। শুধু কি এখানে ধরেন না অন্য কোথাও ধরেন? যেখানে হয়, যখন যেখানে মন চাইলে বেড়াই পড়ি। বাসা যোগিন্দা। এত দূরে আসলাম এই মাছ ধরার জন্য। অবসর সময়ে মাছ ধরতে আসি, নেশা। জি। কি মাছ হলো ভাই ওটা? কি মাছ ভাই? কি সাইজ? ছোট সব। প্রতিদিন 1-2 ঘন্টা মাছ ধরেন, এই কি পরিমাণ ডিম লাগে? প্রতিদিন যদি মোটা মাছ ধরা যায় তাহলে আমাদের 50 মতো লাগে। একেবারে খারাপ হয় না, তরকারি মাছ হয়। এই যে বহুত লোক এসে দেখছেন। কি মাছ এটা? পুটি। পুঁটি মাছ। মাছ কি খুব বেশি এখানে? হ্যাঁ। শুধু পুঁটি? নদীর মাছ না, নদীর মাছের কোনো গ্যারান্টি নাই কখন হবে। ওই পুঁটি মুটি এটা সেটাতে অল্প কাটতে হয়, 2-3টে হয়, কারোর একটা হয়। ও, কোথা থেকে এসেছেন আপনি? আমি যোগিন্দা। কয় কেজি হলো ভাই? হ্যাঁ, এই পুঁটি এই যে 1 পোয়া হবে মনে হয়। 1 পোয়া হবে। কতক্ষণ ধরে ধরছেন?
একটা ঠিক ধরছি। একটা থেকে 3.5 পর্যন্ত 1 পোয়া হয়েছে। এতে কি পোষাবে? না না, তো তাইলে এত কষ্ট করে বসে মাছ ধরার দরকার কি? এ যে নিশা। বন্ধুরা, মাছ আল্লাহ তাআলার এক বিশেষ নিয়ামত। মাছ জবাই করতে হয় না, মরে গেলেও খাওয়া যায় এবং এরাম অবস্থায়ও শিকার করা যায়। এমন সহজীকরণ মহান আল্লাহর বিশেষ করুণা ও অনুগ্রহের পরিচায়ক। আধুনিক যন্ত্রপাতি, দেশীয় সরঞ্জাম ব্যবহার এবং বিভিন্ন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করা যায়। এক্ষেত্রে বড়শির ব্যবহার একটি পরিচিত পদ্ধতি। এ পদ্ধতির মাধ্যমে খুব সহজে ও ভদ্রভাবে মাছ শিকার করা যায়। মাছ ধরতে মাছকে আকর্ষণ করতে বড়শিতে টোপ হিসাবে বিভিন্ন কিছু ব্যবহার করা হয়। অনেক সময় জীবিত ছোট মাছ, ব্যাঙ, পোকামাকড় বা অন্য কোনো প্রাণী গেঁথে পানিতে ভাসিয়ে রাখা হয়। জীবিত কোনো প্রাণীকে এভাবে কষ্ট দেওয়া ইসলামসম্মত নয়। এক্ষেত্রে অন্য খাদ্য সামগ্রী দিয়ে টোপ বানিয়ে মাছ ধরতে কোনো সমস্যা নেই। হাদিসে কোনো প্রাণী বেঁধে রেখে সেটিকে তীরের লক্ষ্যস্থল বানাতে নিষেধ করা হয়েছে। এ হাদিসের মাধ্যমে জীবিত কোনো প্রাণীকে কষ্ট দিয়ে মাছ শিকারের নিষেধাজ্ঞা হওয়ার বিষয়টি ইঙ্গিত পাওয়া যায়। দেখে তো মনে হচ্ছে মাছের গান্ধি লাগেনি, মাছ ধরার গান্ধি লেগেছে। কি বলেন আপনি? এগুলা আমাদের এগুলা গ্রাম অঞ্চলের, বুঝলেন, দূরে যায় না, নিকটে বসে। আমরা তো দেখছি এখানে যোগিন্দার অনেক লোক আছে, কচুইখালির আছে, অনেকে চৌগাছা, গাংনি থেকে দূর দূরান্ত থেকে এসেছে। অন্য অন্য জায়গায় থাকতে এখানে কেন আসে? অন্য জায়গায় থাকতে এখানে কেন আসে মানে আমাদের গাঙ্গি এটা ঠাকুর। আপনার বাসা? আমার বাসা বাগিন্দি। এই যে যোগিন্দা, বাগন্দা, কচুইখালি। আমি ওই পুলিশ খেটে একবেলা আসি। তার মানে কাজ শেষ করে প্রতিদিন বিকেলেই শুধু এইখানেই ধরেন? আমি এখানে যাই। তাই কি নাম আপনার? আমার নাম আনারুল। কি পরিমাণ মাছ প্রতিদিন হয় আপনার? তরকারি মাছটা হয় 1/2 কেজি 3 পোয়া। এই ছিপ দিয়ে? শুধুমাত্র এই পুঁটি মাছ? পুঁটি মাছ হয়, পোনা মাছ হয়, ট্যাংরা হয়, ছোলো হয়। আগে একজন বললো ওইদিকে একজন ভাবের পাগল আছে। আপনি আসলে ভাবের পাগল না মাছের পাগল সেটা জানতে চাই। মাছেরই পাগল, মাছেরই পাগল। ভাবের গান কিন্তু শোনাতে হবে। এখন তো হয়েছে না। ওই ব্রিজ থেকে হেঁটে আসছি আপনার ভাবের গান শোনার জন্য। বলেন বলেন প্লিজ। বলেন ভাই, মেলাতে তো নেই। আমি আশা করে আসলাম, আমাকে নিরাশ করবেন না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আবার অন্য কোথাও ভিন্ন বিষয় নিয়ে হাজির হবার প্রত্যাশা রাখছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জীবী যোগী থাকে শ্মশানে গো, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো। যার জন্যে জীবী যোগী, যার জন্যে জীবী যোগী থাকে শ্মশানে গো, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো। শিক্ষা গুরু, দীক্ষা গুরু, মাতা পিতা বর্তমান, মনে মনে করণ ধরে, নয়নে তার দেয় প্রমাণ, নয়নে তার দেয় প্রমাণ। ওরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, মাতা পিতা বর্তমান, মনে মানে কর্ণ ধারে, নয়নে তার দেয় প্রমাণ গো, নয়নে তার দেয় প্রমাণ। আবার 100 কোটি জীব উদ্ধার করে চোখের একটি পলকে, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো। যার জন্যে জীবী যোগী, যার জন্যে জীবী যোগী থাকে শ্মশানে গো, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো। আপন আপন কর্ম করে, আপন আপন কল ঘুরায়, আপন আপন কর্ম করে, আপন আপন কর্ম, আপন আপন কর্ম করে, আপন আপন কল ঘুরায়। ওরে জীবের উদ্ধার না হইলে বীজের উদ্ধার নাই রে ভাই গো, বীজের উদ্ধার নাই রে ভাই। আবার না জেনে ভজন করে, না জেনে ভজন করে বুড়া ঠাকুর ভেড়াকে, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো। যার জন্যে জীবী যোগী, যার জন্যে জীবী যোগী থাকে শ্মশানে গো, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো। শ্রীপাদ পদ্মার গুরু যাহার, গয়া কাশী বৃন্দাবন,
কোন গুরুর ওই নাম করিলে ভয়ে পালাই কাল সমন গো, ভয়ে পালাই কাল সমন। শ্রীপাদ পদ্মার গুরু যাহার গয়া কাশী বৃন্দাবন, কোন গুরুর ওই নাম করিলে ভয়ে পালাই কাল সমন গো, ভয়ে পালাই কাল সমন। আবার কোন গুরুর ওই পাতের ভাত, কোন গুরুর ওই পাতের ভাত খাই সদা সর্বজাতে, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো। যার জন্যে জীবী যোগী, যার জন্যে জীবী যোগী থাকে শ্মশানে গো, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো, গুরু বলে ডাকি যারে সেই মানুষটিকে গো। ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম ইয়াসিন, বাসা? জুবিনদা।